দর্শক, গাজীপুরের জয়দেবপুরের দুর্ঘটনাস্থল থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নজরুল, আপনি তো দুর্ঘটনাস্থলেই আছেন, উদ্ধার অভিযানের কি তথ্য আছে আপনার কাছে আমাদের দর্শককে জানাবেন। জ্যোতি, আপনি যেমনটা বলছেন, আপনি জানেন যে দুর্ঘটনার পর থেকে কিন্তু এখানে আপনার 4টার দিকে কিন্তু উদ্ধারকারী যে ট্রেনটি সেটি কিন্তু এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। তো আসার পর থেকে কিন্তু আপনার উদ্ধার কাজ চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু আপনার কিছু অর্থাৎ তেলের যে লরি সেই বগিগুলো কিন্তু কেটে কিছু অংশ নিয়ে গেছেন এবং কেটে লাইন থেকে সরাচ্ছেন, এরকমটাই কিন্তু দেখতে পেয়েছি। তো বেশ কিছুক্ষণ হয়েছে এবং এবং এটা কখন কি নাগাদ শেষ হবে কিন্তু কেউ বলতে পারছে না। তো আমরা যেখানটায় দুর্ঘটনা কবলস্থান সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আপনারা দেখছেন যে এখানে কিন্তু 3-4টা অর্ধেক বগি কিন্তু তেলের যে সেটা কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বাকিগুলোকে এখনো লাইনের আপনার সাইডে পড়ে রয়েছে। তো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে জেলা প্রশাসক সাহেব সহ সব ধরনের প্রশাসনের ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু কঠোরভাবেই ব্যাপারটা দেখছেন। এবং আপনি জানেন যে এর ঘটনার পর কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আলাদা কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ পরেই মূলত কি কারণে এই দুর্ঘটনা হলো বা কি কারণে সেটা কার ভুল ছিল সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো আপনার জেলা প্রশাসক কিন্তু এইরকমটাই জানিয়েছেন যে সিগন্যালে ভুলের কারণে হচ্ছে নাকি আপনার কোন ভুল ত্রুটি ছিল সেটা কিন্তু আমরা জানতে পারবো আপনার রিপোর্টের পরে। কিন্তু এখন পর্যন্ত আমরা 7টা পর্যন্ত আমরা দেখেছি যে উদ্ধার কাজে যে কিন্তু উদ্ধার কাজ চলছে। এখানে উদ্ধার যে রেলওয়ের যে কর্মকর্তারা তারা কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে লাইন কেটে কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এভাবেই রাত্রে কয়টা বাজবে কিন্তু সেটা বলা যাচ্ছে না এবং সকালও হতে পারে এরকম ধারণা করছেন অনেকে। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এখনো যে মূল যে বগিগুলো রয়েছে যেগুলো লাইন থেকে ছিটকে পড়েছে, কাত হয়ে রয়েছে, সেগুলো কিন্তু এখনো অবস্থান আমরা দেখছি যে এক জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু আপনার উদ্ধার যে ট্রেনটি আছে সেই ট্রেন কিন্তু এখান থেকে কিছু অংশ অর্থাৎ ছুটিয়ে নিয়ে গেছেন এবং বাকিগুলো কিন্তু এখনো রাস্তার মধ্যে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন আপনার যে এখানে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু বিভিন্ন তেলের যে লরিগুলো যেটা রয়েছে সেই লরিগুলো কিন্তু রাস্তায় অবস্থান করছে। তো এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে এবং পুরো দুমে চালাচ্ছেন। পাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনও চলাচল স্বাভাবিক রেখেছেন। তো এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ কিন্তু নিরাপত্তার চাদরে, যেহেতু এটার মধ্যে তেল জাতীয় দাহ্য পদার্থ রয়েছে এই কারণে কিন্তু এখানে নিরাপত্তার একটি বেষ্টনী তৈরি করা হয়েছে, সেখান থেকে কিন্তু নিরাপত্তা দিচ্ছে। তো এইভাবেই আমরা এই জায়গার মধ্যে অবস্থান করছি। আমরা দেখেছি যে এখানে উদ্ধার তৎপরতা কিন্তু ব্যাপকভাবে চলছে, তবে কি নাগাদ শেষ হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। এই ছিল আমার কাছে দুর্ঘটনার স্থান থেকে সর্বশেষ। সহকর্মী নজরুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর থেকে যুক্ত হয়েছিলেন আমার সাথে।